পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান 2 সপ্তাহের শর্ত সাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এ খবর প্রকাশের সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি কার্যকর হবে যখন ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণ ও নিরাপদভাবে চলাচলের জন্য খুলে দেবে। ইরানও এই শর্ত মেনে নিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, উভয় পক্ষের জন্য যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর হবে। শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, উভয় দেশ বিচক্ষণতা ও দূরদর্শিতা দেখিয়ে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে কাজ করেছে। এ সংক্রান্ত আলোচনার জন্য ইসলামাবাদে 10 এপ্রিল বৈঠকে ডাকা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি তাদের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় নিশ্চিত করেছে। হরমুজ প্রণালী খোলার পাশাপাশি ইরানের ইউরেনিয়ামের যথাযথ দেখভাল নিশ্চিত করা হবে। ইরানও এটিকে নিজেদের বড় বিজয় হিসেবে ঘোষণা করেছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, ইরান প্রায় সব লক্ষ্যেই অর্জন করেছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, ইরান প্রায় সব লক্ষ্যেই অর্জন করেছে এবং শত্রুপক্ষ ঐতিহাসিক ব্যর্থতার সম্মুখীন হয়েছে। ইসরায়েলও যুক্তরাষ্ট্রের পদক্ষেপ সমর্থন করেছে। তবে লেবাননের ক্ষেত্রে এই যুদ্ধবিরতি প্রযোজ্য হবে না। যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী খোলার খবরে ব্রেন্ট ক্রুডের দাম 13.6% কমে ব্যারেল প্রতি $94.50 নেমে এসেছে। মার্কিন অপরিশোধিত তেলের দামও প্রায় 14.3% কমে $96.80 নেমেছে। মঙ্গলবার পর্যন্ত প্রতি ব্যারেল তেল $100 অনেক উপরে বিক্রি হচ্ছিল। বিশ্লেষকরা মনে করছেন, দাম আগের অবস্থায় পুরোপুরি ফিরে যাবে না। যুদ্ধ শুরু হওয়ার আগে তেলের দাম ছিল $70 কাছাকাছি, কিন্তু হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে দাম হঠাৎ বেড়ে গিয়েছিল। যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী দিয়ে তেলের জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বেড়ে গিয়েছিল।